সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মক্কা প্রবেশে নতুন কড়াকড়ি বাধ্যতামূলক করা হয়েছে মক্কা প্রবেশে পারমিট। যাদের পারমিট নেই তারা মক্কায় প্রবেশ করতে পারবে না। 2025 সালে হজ আগমন উপলক্ষে পবিত্র মক্কায় বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র যারা সৌদি আরবে মক্কায় অবস্থান করে, মক্কার বাসিন্দা যাদের আকামায় মক্কা রয়েছে তারা মক্কায় অবস্থান করতে পারবে, এবং যারা হজ পালন করতে আসবে, হজের অনুমতি রয়েছে, তারা মক্কায় প্রবেশ করতে পারবে। আর যাদের অনুমতি নেই তারা মক্কা থেকে বাইরে চলে যেতে হবে, মক্কায় থাকতে পারবে না। বিস্তারিত খবর পাঠ করতেছি আমি প্রবাসী বাঙালি ওয়াইআইআর ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে। আমি মোহাম্মদ ইউনুস। চলুন তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটা পড়ে শোনাই। মক্কায় প্রবেশে নতুন কড়াকড়ি, হজ অনুমতি ছাড়া নয়। মক্কায় প্রবেশে পারমিট বাধ্যতামূলক। রিয়াদ প্রতিনিধি। সৌদি আরব হজ মৌসুমকে সামনে রেখে পবিত্র মক্কা নগরীতে প্রবেশের নিয়মে নতুন নির্দেশনা জারি করেছে। চলতি এপ্রিল মাসের শেষ দিক থেকে শুধু হজ পারমিটধারীরাই মক্কায় প্রবেশ করতে ও অবস্থানের সুযোগ পাবেন। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 29শে এপ্রিল থেকে হজ পারমিট ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবে না। এর আগে 23শে এপ্রিল থেকে, আবার বলি 23শে এপ্রিল থেকে বিদেশি শ্রমিক, আমরা যারা বিদেশি শ্রমিক রয়েছি, বিদেশি শ্রমিক বা প্রবাসীদের জন্যও মক্কায় প্রবেশে বিধিনিষেধ কার্যকর হবে। এটা হচ্ছে 23শে এপ্রিল থেকে। এই সময়ের মধ্যে যারা বৈধ পারমিট ছাড়া প্রবেশের চেষ্টা করবেন তাদের ফিরিয়ে দেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে 12 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত সৌদি নাগরিক জিসিসি অর্থাৎ গালফ সহযোগিতা পরিষদ দেশের নাগরিক ও বিদেশি দর্শনার্থীরা নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে উমরা পারমিটও পাবেন না বলে জানিয়েছে হজ ও উমরা মন্ত্রণালয়। যারা সৌদি নাগরিক রয়েছে বা জিসিসিভুক্ত দেশ রয়েছে তারা এখানে 12 তারিখের পর থেকে আর অনুমতি পাবে না নুসুক প্ল্যাটফর্মে। তবে মক্কায় বসবাসকারীদের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল থাকবে। যাদের জাতীয় পরিচয়পত্রের মক্কার আবাসস্থল হিসেবে উল্লেখ আছে, যাদের জাতীয় পরিচয়পত্রে মানে আকামার মধ্যে মক্কায় আবাসস্থল উল্লেখ আছে, তারা পূর্বের মতোই শহরে চলাচল করতে পারবেন, তাদের জন্য কোনো সমস্যা হবে না। এছাড়া হজের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, নিরাপত্তা বাহিনী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত ব্যক্তিরা ও প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে পারবেন। যাদের বিভিন্ন হজ সম্পর্কে, হজের বিভিন্ন অফিসে চাকরি করে, বিভিন্ন নিরাপত্তা কর্মী যারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত থাকে, তারা এখানে অবস্থান করতে পারবে। এইসব অনুমতির আবেদন করা যাবে মুকিম পোর্টাল বা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। সৌদি কর্তৃপক্ষ বলেছে, হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার। এবার হজ অংশ নিতে 20 লাখের বেশি মুসল্লি মক্কায় সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে। এই পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে শুধুমাত্র হজ পালনের উদ্দেশ্যে আগত মুসল্লিরাই মক্কার পবিত্র ভূমিতে প্রবেশের সুযোগ পাবেন, যা হজ ব্যবস্থাপনায় নতুন এক অধ্যায়ের সূচনা করবে। তো যাদের আকামায় মক্কা বাসস্থল নেই তারা মক্কায় প্রবেশ করতে পারবে না, মক্কায় আসতে পারবে না। মক্কায় আসলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। যারা আছেন তাদেরকে যদি করতে পারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং এখানে মক্কায় প্রবেশ করতে হলে একটা পারমিট লাগবে। পারমিটটা কীভাবে কোত্থেকে নেবেন এ নিয়ে আগামীকাল আরেকটি ভিডিও থাকবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার সাথে থাকলে এরকম নতুন নতুন আপডেট পাবেন। আমি আগামীকাল আপনাদের জন্য উক্ত ভিডিওটি নিয়ে আসবো। কীভাবে কোত্থেকে আপনারা এই পারমিটটি নেবেন, কত টাকা খরচ হবে, কীভাবে করবেন, সবগুলো বিস্তারিত তুলে দেব। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।